ঠিক 24 ঘন্টা আগে যখন প্রত্যেকটি বিধায়ক ওই স্ক্রিনের সামনে দাঁড়িয়ে বা কাউন্টিং সেন্টারে দাঁড়িয়ে হাত কামড়াচ্ছেন, কি হচ্ছে কি না হচ্ছে, টেনশনের পারদ উপর দিকে যাচ্ছেন, তখন একটি মানুষ একেবারে নিশ্চিন্তে সেই জায়গাতেই দাঁড়িয়ে আছেন। তিনি জানেন, তিনি কনফিডেন্ট, তার কেন্দ্রে তিনিই রাজা, তিনিই জিতবেন। আমার সঙ্গে রয়েছেন কামারহাটির সদ্য বিধায়ক হওয়া মদন মিত্র। মদন দা, প্রথম যেই প্রশ্নটা আমি দিয়ে শুরু করতে চাই, তোমার মুখে কালকে যে প্রতিবার যেটা থাকে, জেতার পরে ভীষণ উচ্ছ্বাস থাকে, হাসি থাকে, আনন্দ থাকে, সহ যারা যোদ্ধা তাদের প্রতি তোমার একটা বারবার বলে যে আপনাদের জন্য জিতেছেন, কিন্তু কালকে তোমার মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ। তোমার মুখে বিষণ্ণের ছায়া ছিল, তুমি মানো কি না মানো সেটা ছিল। সেটা থেকে বেরিয়ে আসতে পেরেছো এই 24 ঘন্টা কাটার পরে? দেখো, আমি যদি বলি যে আমার এই সাফল্য, কামারহাটিতে জেতা আমাকে আনন্দ দেয়নি বা খুশি করেনি, তাহলে আমার যারা ভোটার তাদের প্রতি চূড়ান্ত অপমান করা হয়। কারণ তারা আমাকে জেতাতে চেয়েছেন, তাই আমি জিতেছি, আমি তো নিজে জিতিনি। কিন্তু কালকে আমার তোমায় বলেই দিচ্ছি, আমি 10,000 প্লেট বিরিয়ানি এবং তার সঙ্গে ফিরনি, মিষ্টি সব অর্ডার করা ছিল। আমি নয়, সব বিভিন্ন জায়গায়। আমি ওইখানে বসে বসে নুরুলের সমস্ত ক্যান্সেল করেছি। এবং কালকে আমার কামারহাটিতে কোথাও ভালো করে কর্মীরা চাও খায়নি। কারণ এ তো শ্মশানের নিরাপত্তা। এবং আমি বলছি যে নিঃসন্দেহে কোথাও একটা কিছু গোলমাল হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তা না হলে একদম বড় লোক, টপ বড় লোক, একদম গরিব, পূর্ব বাংলা, হিন্দি ভাষী, এসসি এসটি সব এক সুরে ভাবলো কি করে। ফলে জিতেছি, নিশ্চয়ই আমি কৃতজ্ঞ। তোমাদের মাধ্যমে আমি কামারহাটি বিধানসভার সমস্ত মানুষকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি করজোড়ে। 112 विधानसभा मैं कामारहाटी को सारे जो हमारा नागरिक है, जो वोटर है, जो हमारा पक्ष में मत दिए हैं, 6,000 मतों से मुझे मतदान किए हैं, तो उनको मैं आभारी हूँ। এবং আমি সমস্ত কামারহাটি, বেলঘরিয়া, আড়িয়াদহ সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু তুমি যদি আমায় জিজ্ঞেস করো এই জয় কি আমায় আনন্দের বিন্দু মাত্র দিয়েছে? না, আনন্দ নেই। আনন্দ নিয়ে গেছে ওরা সকলে, দুঃখটা হোক আজ শুধুই আমার। মানে আমার মনে হয় যে খুব সিরিয়াসলি ভাবা উচিত। মানে সারা পৃথিবী জুড়ে যেখানকার যত এক্সপেরিমেন্টাল কিছু আছে, কি করে হলো? এটা হয় না, এটা হতে পারে না। এই 24 ঘন্টা কাটলো কিভাবে? এই গত 24 ঘন্টা কাটলো কিভাবে? শুনলে অবাক হয়ে যাবেন মানুষ। এই 24 ঘন্টায় আমি প্রথম গিয়েছিলাম কালকে 10টা, 9:30টার সময় সাখাওয়াতে যখন আমি ঢুকতে যাব, তখন ওখানে আমাকে ভীষণভাবে করা হলো এবং বললো আপনি এলে গন্ডগোল হবে এবং ইউ উইল বি রেসপন্সিবল ফর দ্যাট। আমি সাখাওয়াত থেকে বেরিয়ে আমি গেলাম এলগিন রোডে বলবন্ত ধাবায়। সেখানে তখন কয়েক হাজার মানুষ। ন্যাচারালি অবভিয়াসলি বিজয়ী পার্টি পক্ষী তারা করছে, কিন্তু আমায় সবাই খুব গ্রিট করলো, কংগ্রাচুলেট করলো। আমায় কেউ আবির টাবিরও দেয়নি। পাশ থেকে 2-1 জয় শ্রীরাম বলছিল এবং আমাকে খুব আনন্দের সঙ্গে তারা করলো। তো ওই কথা বলে আমি ওইখান থেকেই বসে বসে আমি গেলাম পিজিতে আবার 2-3টে অ্যাডমিশন করলাম। কাল থেকে আজ অব্দি, এখন অব্দি 12টা অ্যাডমিশন করেছি। ওই কে কোথায় আহত, তারপর কার বাড়ির কর্মী বাড়ি ফেরেনি, তার বাবার চেস্ট পেন হচ্ছে, ঠাকুমা পড়ে গেছে, তারপর বিভিন্ন
গন্ডগোল তো চলছেই, তুমি বুঝতেই পারছো, চারিদিকে গন্ডগোল চলছে। তখন আমি যদি কারোর কাছে গিয়ে বলি যে কি হবে বলো, তুমি দেখো, এটা আমার সাজে না। মুখ্যমন্ত্রী লাইভ দেখলেন আজকে? মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্সটা দেখলাম। দেখে কি মনে হলো? না, মুখ্যমন্ত্রী আমার নেতা, ওনার প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমি আবার ঠিক করে নিলাম। না না, আগামীকাল অব্দি মুখ্যমন্ত্রী 7 তারিখ অব্দি অফিসিয়ালি রয়েছেন, এখনো প্রাক্তন নন। রেজিগনেশন উনি করেননি এখনো। করবেন না বলেছেন? সেটা অন্য প্রশ্ন। আগে প্রথমে একটা কথা বলি, মমতা ব্যানার্জি আমার নেত্রী ছিলেন, আছেন, থাকবেন। যতদিন আমি বাঁচবো, টিল দ্য লাস্ট ড্রপ অফ মাই ব্লাড, আই উইল স্ট্যান্ড বিসাইড হার। ফলে তিনি কি বললেন তাকে অ্যাসেস করা, তার উপরে স্পেকুলেট করা, এটা আমার পক্ষে অর্বাচীনতা। তবে আমি দেখেছি যে উনি বলেছেন যে যদি হারতাম তাহলে পদত্যাগ করতাম, কিন্তু এই হারটা হার বলে আমরা মেনে নিতে পারছি না। সামথিং ইজ রং। ঠিক। So let's see, দেখা যাক। মোহনদা, কিছু কঠোর প্রশ্ন আমি নিয়ে এসেছি, লিখে এনেছি, তার জন্য যেন অসুবিধা না হয় প্রশ্নগুলো করতে। এগুলো বিষয় একেবারেই কঠোর প্রশ্ন। যে প্রশ্নটা নিয়ে প্রথম প্রশ্নটা, সেটা হচ্ছে আইপ্যাকের হাতে কার্যত আউটসোর্সিং হয়ে গেছিল দল। আপনি আইপ্যাক নিয়ে আগেও মুখ খুলেছিলেন, কি মনে হয়? দেখো, আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করব না, তবে আইপ্যাকের তো সমস্ত কাজকর্ম বন্ধই করে দিয়েছিল নির্বাচন কমিশন থেকে। আর ইলেকশন হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, এই প্রশ্নে আমি এখন যাব না। ঠিক। আচ্ছা, দল এবং নেত্রী কি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, কি মনে হয়? নেত্রী তো কোনো অবস্থাতেই জনবিচ্ছিন্ন নন। এখনো যদি এক্ষুনি উনি বলেন যে আমি বাড়ি থেকে বেরিয়ে ভবানীপুর থেকে শ্যামবাজার হাঁটছি, এক্ষুনি 1 লক্ষ লোক হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা প্রশ্নের অতীত। কিন্তু আমার যে কাছে যেটা প্রশ্ন, ধরো আমরা যারা নিজেদের ক্লেম করি যে উই আর পিপলস রিপ্রেজেন্টেটিভ, আমরা মা মাটি মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলি। কার বাড়িতে কি রান্না হচ্ছে, কি মশলা ব্যবহার করছে, এটাও আমরা জানি। সেই আমরাও বুঝতে পারলাম না আমার কামারহাটিতে বেলঘরিয়া আরিয়াদহ একটা ওয়ার্ডের লিড নেই। এই যে সাইলেন্ট কুটা হলো, কিন্তু তারপর বেরিয়ে আসার পর আমাদের সঙ্গে বসেছেন, রেজাল্ট বেরোবার সঙ্গে পরেও হাসছেন, হাত নাড়ছেন। আমি যখন কেন্দ্র থেকে বেরোচ্ছি তখনও দুধারের বাড়ি থেকে মানুষ হাত নাড়ছে। কোথাও মনে হয়েছে যে হিন্দু ভোট পোলারাইজেশন হয়ে গেছে বা হিন্দু ভোট ওদের দিকে চলে গেছে? আমি ঠিক বলতে পারছি না এখনো অব্দি, যতক্ষণ না আমার দল এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেয়। তবে এইটুকুনি আমি বলছি যে ইট ইজ নট অ্যামেজিং, ইট ইজ সারপ্রাইজিং, ইট ইজ শকিং। আরেকটি প্রশ্ন, কালীঘাট ও ক্যামাক স্ট্রিট দুটো কি ভিন্ন আলাদা দুটি একটা অদ্ভুত পাওয়ার সেন্টার হয়ে গেছিল এবং তার কারণে কর্মীরা বিভ্রান্ত হয়ে পড়েছিল বলে মনে হয়? না, রাইটার্স এবং রাজভবন ও তো হতেই পারে, এটা কোনো ব্যাপার না। একটা বড় অফিসের উইপ্রোর কত অফিস, টাটার কত অফিস, তাই বলে যে একটা অফিস চলে না, এটা আমি মনে করি না। আর তারপরে দুটো অফিসের মধ্যে তো কোনো দূরত্ব বা ব্যবধান বা পার্থক্য ছিল না, দুটোই তো একই সুরে গাইতো। ঠিক। আমি একটা কথা বলতে চাই মোহনদা, অনেকের ক্ষোভ বলতে পারেন, অভিযোগ বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নবীন প্রবীণদের এবং নতুন যেভাবে একটা আগ্রাসন শুনি, যেভাবে কথা বলার ভঙ্গি, নেতাদের সঙ্গে কথা বলার ভঙ্গি, এটা নিয়ে অনেকবার অনেকজন মুখ খুলেছিলেন, তারা সাইডও হয়ে গিয়েছিলেন। আপনার কি মনে হয়? অনেকে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আজ এই দলের এই অবস্থা, কোথাও কি মনে হয় সেটা ঠিক? দেখো, একটা কথা তো আমি বলি, বিজেপি গতবারে অপোজিশনে ছিল 77টা সিট নিয়ে, আমরা 80টা পেয়েছি। তাই 80টা যা পেয়েছি সবটা আমাদের জন্য, আর যেটা পাইনি সেটা অভিষেকের জন্য। এটা কোনো সায়েন্সের কোনো ভালো যুক্তিতত্ত্ব ভিত্তিক কোনো মতামত হতে পারে না। জিতেছি যেটা, সেটা যদি অভিষেক মমতার জন্য হয়, হেরেছি যেটা, সেটা আমাদের জন্য, আমাদের দায়িত্ব আছে। আমি ক্যান্ডিডেট হিসেবে আমি কখনো অস্বীকার করতে পারি না। কিন্তু অভিষেক অক্লান্ত পরিশ্রম করেছে, অসম্ভব ভালো পরিচালনা করেছে দলটাকে মেথডিক্যাল ভাবে।
আমি কিন্তু বলছি আমার মনের মধ্যে আমার যদি মৃত্যু হয় আমি সন্দেহ নিয়ে যাব যে কোথাও একটা কোনো গোঁজামিল ছিল যেটা আমরা ধরতে পারছি না। শুভেন্দু অধিকারীর কৃতিত্ব এটা মানেন, যে দুবার সিটিং সিএম কে হারানো পরপর দুটো ইলেকশনে, সেটা কি মনে হয়? দেখো, আমি যাই বলতে পারবো না এটা ইতিহাসে হয়েছে কিনা কখনো। আহ বাস্তবে দেখা যাচ্ছে যে সেই একই কাউন্টিং নিয়ে ডিসপিউট আছে, এবং একটা সময় গিয়ে 200 মার্জিন বাজার লেখ 2000, নাহলে বেরো এখান থেকে। পুরো বার করে দেওয়া হয়েছে টিএমসির এজেন্টকে, কাউন্টিং এজেন্টকে। ফলে প্রশ্ন চিহ্নটা রয়ে গেল। মদন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি যে বেলটায় রয়েছেন, যদি সেটাকে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড হিসেবে ধরি, একটিও তৃণমূলের বিধায়ক নেই, আপনি পুরো মাঝে পড়ে রয়েছেন, এদিকে দুজন বিজেপি, ওইদিকে দুজন বিজেপি। মদন মিত্র অ্যাজ এ বিধায়ক কামাহাটির জন্য কাজ করতে পারবে, কি মনে হয়? এটা হচ্ছে এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। আমার ডান দিকেও বিজেপি, বাঁ দিকেও বিজেপি, কিন্তু কাজ তো আমায় করতে হবে না, যেগুলো আমি বলেছি করবো না। কাজ করব আমি আমার, কঠিন হয়ে যাবে একটু কাজ করা। আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায়, নির্দেশনায় এবং আমার যোগ্যতার নিরীক্ষে আমি বলছি। কিন্তু আমার একটাই আবেদন, মমতা বন্দ্যোপাধ্যায় 13ই মে বলেছিলেন বদলা নয় বদল চাই। এইটা বাংলার রাস্তা নয়। এই মার, দাঙ্গা, বাড়ি জ্বালানো, খুন, এগুলো অবিলম্বে বন্ধ হোক। এবং আমি বিজেপি পার্টির যিনি প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য, অফিসিয়ালি একজন বিধায়ক হিসেবে আমি বলছি যে এটা ঠিক হচ্ছে না। এটা অনেকে হয়তো বলবে যে এই সময় হয়েছে। 2011 আমরা আসার পরে বিজেপি তখন তো ছেড়েই দিয়েছিলাম, ভাই ছিল না, একটা সিপিএম এর পার্টি অফিসে পাড়ার পটকাও পড়েনি। কিন্তু যিনি যেতেন, আদৌ যদি জিতে থাকেন বিধিসম্মত ভাবে, গণতন্ত্রের সবকিছু রীতিনীতি মেনে, তাহলে যিনি যেতেন তার দায়িত্বটা কিন্তু অনেক বেশি হয়। মোহনদা, শেষ প্রশ্ন করব, শ্রমিকবাবুর নাম নিলেন বলে বলছি, যেহেতু উনি প্রেসিডেন্ট, তাই হ্যাঁ আমি তার জন্য আপনার সঙ্গে আপনার বিষয়ে বিভিন্ন জায়গায় খুব, মানে এটা বলবো যে আপনাকে প্রেস করতে নয়, সত্যিকারের ঘটনা বিভিন্ন জায়গায় বলেছেন যে আপনি বিভিন্নভাবে ব্যক্তিগত স্তরে গিয়ে ওনাকে হেল্প করেছেন প্রচুরভাবে। এবার আমি বলছি, যদি বিজেপি প্রস্তাব দেয় যে মদন মিত্রকে বিজেপিতে চলে আসার জন্য, মদন মিত্র যাবে? শোনা যাচ্ছে কিন্তু যে এরকম প্রস্তাব আসতে পারে, বা মদন মিত্র চাইছে কিনা না চাইছে। প্রথমে একটা কথা বলি যে শ্রমিক বাবু আমার সম্বন্ধে ভালো বলেছেন, শুনে আমার ভালো লাগলো। আর উনি আমার থেকে সাহায্য নেবেন কেন? উনি একটা রুলিং পার্টির প্রেসিডেন্ট, এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তারপর আবার এই সদ্যমাত্র বঙ্গজয় যদি আদৌ হয়ে থাকে। কিন্তু উনি বলেছেন শুনে আমার ভালো লাগলো। তবে এইটুকুনি আমি বলি, আমি মদন মিত্র, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, ছিলাম, থাকবো। একনিষ্ঠ কর্মী এবং একনিষ্ঠই মানুষের জন্য একেবারে তিনি এখন বিধায়ক কামারহাটির। এই শেষ করলাম আমরা মদন মিত্রের সঙ্গে একেবারে একান্ত সাক্ষাৎকার, ইলেকশনে জেতার পরে এই প্রথম সাক্ষাৎকার দ্য ওয়ালে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। আমার সঙ্গে ক্যামেরা রণদীপ, আর আমি শুভঙ্কর, দ্য ওয়াল।